দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, পরীক্ষা আসবে এখান থেকে কোশ্চেন, ঠিক আছে? এটা মনে করো ত্রিভুজ, তারপরে মনে করো এটা একটা স্কোয়ার, তারপরে এটা, তারপরে দেখো এরকম যদি থাকে সেট, এর 3টা বাহু আছে, এর 4টা বাহু, এর 5টা, এর 6টা, কারো 7টা থাকতে পারে, কারো 8টা থাকতে পারে। যখন কোনো একটা ক্লোজ 2D শেপের বাহু দুটোর চেয়ে বেশি হয়ে যায় তখন সেটাকে বলা হয় বহুভুজ বা পলিগন। বোঝা গেল আমি কি বললাম? ত্রিভুজও একটা পলিগন বা বহুভুজ, চতুর্ভুজও একটা বহুভুজ, ঠিক আছে? যার বাহু সংখ্যা 2 এর বেশি সেগুলো সবই হচ্ছে বহুভুজ বা পলিগন। বোঝা গেল আমি কি বললাম? এগুলো কিছু উদাহরণ নিয়েছি, বহুভুজের উদাহরণ নিয়েছি, রাইট? এগুলো সব হচ্ছে বহুভুজ। এটার নাম ত্রিভুজ, ত্রিভুজ। এটার নাম হচ্ছে চতুর্ভুজ, চতুর্ভুজ, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি পঞ্চভুজ, পঞ্চভুজ, পঞ্চভুজ। এটার নাম কি ষড়ভুজ। এরকম থাকে, বোঝা গেল আমি কি বললাম? আমি তোমাদেরকে দিয়ে দেবো, 1 থাকলে কি বলা হয়, 2 থাকলে 2 থাকলে তো বলা হয় না, 3 4 5 থেকে 10 অবধি লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে? এখন শুধু কনসেপ্ট পড়ো, ঠিক আছে? দেখো এই তো তোমরা বুঝলে পলিভুজ মানে বহুভুজ কাকে বলে। এবার তোমাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। দেখো তাহলে এটা একটা কিসের উদাহরণ বলো? ষড়ভুজের উদাহরণ, কিন্তু এটা একটা বহুভুজের উদাহরণ বটে। বহুভুজের মধ্যে সেটা কি বলো? ষড়ভুজ। আচ্ছা, ষড়ভুজের 6টা বাহু, তাহলে এটা কি ফেস কটা বলো? ফেস, ফেস কটা বলো? 6টা হলো। ভার্টিসেস কটা বলো? ভার্টিসেস কটা? ভার্টিসেস, ভার্টিসেস মানে কি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কটা আছে? শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কটা আছে বলো? 6টা। তাহলে ভার্টিসেস যেগুলো আছে, ভার্টিসেস, ভার্টিসেস বা এটার নাম দিলাম আমি কি শীর্ষবিন্দু। ফেস মানে কি বলো? ফেস মানে হচ্ছে বাহু, ঠিক আছে? এই যে ফেস, ফেস বা সাইড, সাইড বলতে পারো, ঠিক আছে? ফেস তো বলা যাবে না, চলো বলে দিচ্ছি। শীর্ষবিন্দু, বিন্দু কটা আছে? 6টা আছে, হলো। তাহলে এই দেখো, দেখো ভিতরে এখানে দেখো, এই যে ভিতরে অ্যাঙ্গেল তৈরি হয় এটাকে বলা হয় অন্তকোণ। কি বলা হয় বলো? অন্তকোণ। তাহলে এখানে একটা অন্তকোণ আছে, এখানেও একটা অন্তকোণ আছে, এখানেও একটা অন্তকোণ আছে, এখানেও একটা অন্তকোণ আছে, আর এখানেও একটা অন্তকোণ আছে। তাহলে ভিতরে যে বাহুটা তৈরি হয় সেটাকে বলা হয় কি বলো? অন্তকোণ। অন্তকোণ কি জিনিস বুঝতে পেরেছো? প্রথমে আগে দেখো জিনিসগুলো কি কি জিনিস। অন্তকোণ, বহিঃকোণ কাটাকে বলা হয়। বাইরে কোথায় কোণ তৈরি হয়েছে? বাইরে কোণ তৈরি হয়েছে কি বলো সেটা? বাইরে কোণ তৈরি হয়েছে কি? হয়নি। তাহলে বাইরে কোণ তখনই তৈরি হবে যদি আমরা কোনো একটা সাইডকে যদি বাড়িয়ে দিই, কোনো একটা সাইডকে যদি আমি কি করি বলো? বাড়িয়ে দিই। কোনো একটা সাইডকে যদি আমি বাড়িয়ে দিই, কোনো একটা সাইডকে যদি বাড়িয়ে দিই, কোনো একটা সাইডকে যদি বাড়িয়ে দিই, আর কোনো একটা সাইডকে যদি বাড়িয়ে দিই, তাহলে দেখো বাইরেও কোণ তৈরি হবে, রাইট? তাহলে বাইরেও কোণ তৈরি হবে। এখানে একটা কোণ তৈরি হয়েছে, 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 এখানে একটা কোণ তৈরি হয়েছে। যেগুলো বাইরে তৈরি হয়েছে সেগুলোকে বলা হয় কি বলো? বহিঃকোণ। হলো? তাহলে এই যে বাইরে যেগুলো তৈরি হয়েছে সেগুলোর নাম কি বলো? বহিঃকোণ, বহিঃকোণ। আর যেগুলো ভিতরে তৈরি হয়েছে সেগুলোর নাম কি বলো? অন্তকোণ,
অন্তকোণ। কারো কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। বহিকোণ কোনটা আর অন্তকোণ কোনটা, কারো কোনো অসুবিধা আছে কি? নেই। আচ্ছা আমাকে এখানে দেখে বলো তো, একটা অন্তকোণ আর একটা বহিকোণের যোগফল কত? 180। পুরো হাফ সার্কেল হয়ে গেছে না? ফুল সার্কেলে 360 থাকে, হাফ সার্কেল হয়ে গেছে, তার মানে কত কত ডিগ্রি হলো? 180। দেখো একটা অন্তকোণ, মনে করো এই অন্তকোণটা নিলাম, এর সঙ্গে বাইরের বহিকোণটা নিলাম, তাহলে একটা পুরো 180 ডিগ্রি হয়ে গেছে না? এখানে দেখো, এখানে পুরো 180 ডিগ্রি হয়ে গেছে না? এখানে দেখো পুরো 180 ডিগ্রি হয়ে গেছে না? তাহলে সবসময় একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেটা তোমাকে লিখতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে কি, 1 নম্বর বৈশিষ্ট্য জানতে হবে, সেটা হচ্ছে বহিকোণ, একটা বহিকোণ আর একটা অন্তকোণের যোগফল অলওয়েজ কত হবে বলো? অন্তকোণের যোগফল অলওয়েজ সর্বদা 180 ডিগ্রি হবেই। খুব ইম্পর্টেন্ট প্রপার্টি বা বৈশিষ্ট্য, এটা অঙ্ক করার সময় কাজে লাগে। একটা বহিকোণ আর একটা অন্তকোণের যোগফল অলওয়েজ 180 ডিগ্রি হবে, কারণ কোনো সমস্যা থাকে এখানে উচিত। আচ্ছা 2 নম্বরে আমাকে বলো তো, এখানে কতগুলো বহিকোণ তৈরি হয়েছে? হ্যাঁ 6টা তৈরি হয়েছে। যাই হোক, সমস্ত বহিকোণগুলোর যোগফল কি বললাম আমি? একটা পলিগন বহুভুজে সমস্ত বহিকোণগুলোর যোগফল, সমস্ত বহিকোণের যোগফল, অল দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল, সমস্ত বহিকোণের যোগফল কত হবে? কেউ বলতে পারবে? কেউ জানো কত হবে বলো? 360 ডিগ্রি। মনে রাখতে হবে, বাইরে যতগুলো কোণ তৈরি হবে, সে অষ্টভুজ হোক, ষড়ভুজ হোক, পঞ্চভুজ হোক, ঠিক আছে, বাইরে যতগুলো অ্যাঙ্গেল তৈরি হবে সবগুলোর যোগফল কত হবে বলো? 360 হলো। আচ্ছা, আর সমস্ত অন্তকোণগুলোর যোগফল কে বলতে পারবে? সমস্ত অন্তকোণগুলোর যোগফল মানে ভিতরে যত হয়েছে, কি মনে হচ্ছে তোমাদের কি হবে? না না, তুমি মনে হচ্ছে কোনো কারণে 60 ডিগ্রি হবে না। সমস্ত তোমাকে আগে প্রথমে কি শিখিয়েছি? বহিকোণ কি জিনিস, অন্তকোণ কি জিনিস। হলো একটা বহিকোণ আর তার সাথে লাগোয়া যে অন্তকোণটা আছে সেই দুটোকে যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। তারপরের পয়েন্ট কি শিখালাম বলো? সমস্ত বহিকোণগুলোকে যোগ করলে 360 ডিগ্রি হয়। পরের পয়েন্ট কি শিখাবো বলো? সমস্ত অন্তকোণগুলোকে যোগ করলে কত হয় বলো? 2 যতগুলো বাহু আছে n - 2 * 90 ডিগ্রি। মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে এখান থেকে কোশ্চেন। সমস্ত বলবে পঞ্চভুজের কত বলো, তাহলে n এর জায়গায় 5 বসিয়ে দেবো। বলবে ষড়ভুজের কত বলো, n এর জায়গায় 6 বসিয়ে দেবো। হ্যাঁ হলো বাহু সংখ্যা, যেখানে nটা হচ্ছে কি বলো? বাহু সংখ্যা। এখানে nটা কি বলো? nটা হচ্ছে বাহু সংখ্যা, বাহু সংখ্যা হলো। কারো কোনো অসুবিধা আছে এই অবধি? আচ্ছা, কখনো যদি বহিকোণ জানতে পারো, আমি কি বললাম? যদি বহিকোণ জানতে পারো, আমি তোমাকে বলে দিলাম, কিচ্ছু বললাম, একটা পলিগন দিয়ে দিলাম আর বললাম বহিকোণ, একটা বহিকোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বলতে পারবা কত, মানে কতগুলো, মানে মানে সেটা কি ষড়ভুজ না পঞ্চভুজ, মানে কটা বাহু আছে বলতে পারবা? কি বললাম? আমি শুধুমাত্র একটা বহিকোণ দিয়ে দেবো, আর কিচ্ছু প্রোভাইড করে দেবো না, তোমাকে বলে দিতে হবে যে কটা বাহু আছে। তাহলে কি করতে হবে বলো? বাহু দিয়ে 360 কে ভাগ করতে হবে। বোঝা গেল আমি কি বললাম? তাহলে যদি আমি একটা বহিকোণ জানতে পারি, তাহলে বাহু সংখ্যা কি করে বের হবে বন্ধুগণ? বাহু সংখ্যা কিভাবে বের হবে বলো? 360 কে আমি কি করব বলো? ওই বহিকোণটা দিয়ে ভাগ করে দেব। বোঝা গেল আমি কি বললাম? 360 কে বহিকোণটা দিয়ে ভাগ করে দেব, রাইট? বাহু সংখ্যা দিয়ে। আর যদি একটা বহিকোণ বের করতে বলে 360 কে বাহু সংখ্যা দেব। বোঝা গেল আমি কি বললাম? তাহলে এখানে দেখো, বহিকোণটা এখানে নিয়ে বাহু সংখ্যা, অতএব এখান থেকে একটা করা যায়, বহিকোণ যদি বের করতে বলে
বহিকোণ যদি বের করতে বলে তাহলে কি করব 360 কে কি করব বলো বাহু সংখ্যা দেব বোঝা গেল আমি বললাম কি বললাম বোঝা গেল আমি দুটো পয়েন্ট বুঝালাম দেখো যদি বাহুর সংখ্যা বের করতে বলে তাহলে তোমাকে বহিকোণ করে দেবে কিন্তু তুমি কি করবে 360 কে বহিকোণ দিয়ে ভাগ করে দিয়ে বলে দেবে এতগুলো বাহু আছে কিংবা তোমাকে যদি বহিকোণ বের করতে বলে তাহলে তুমি কি করবে বলো 360 কে বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দেবা ওগুলো বহিকোণ আমি তোমাকে কোশ্চেন করছি এবার বলো একটা পঞ্চভুজের বহিকোণের মান কত একটা বহিকোণের মান কত 360 বাই 5 হ্যাঁ ওটাই তো বললাম পঞ্চভুজ মানে তুমি বুঝে গেলে পরিমাণটার বাহু আছে 5 আর আমি কি শিখেছি 360 কে বাহু দিয়ে ভাগ করো বহিকোণ বেরিয়ে যাবে 360 বাই 5 করলে কত হবে বলো 72 ডিগ্রি বেরিয়ে গেল এবার তোমাকে আমি বললাম কোনো একটা বহুভুজ আছে যার বহিকোণ হচ্ছে 60 ডিগ্রি কি বললাম 60 ডিগ্রি তাহলে বলো বাহু কটা আছে ভাগ করে দাও জাস্ট 360 কে ভাগ করে দাও ঠিক আছে আচ্ছা এবার তোমাদের একটা কোশ্চেন করব এবার খুব কঠিন কোশ্চেন খুব বললাম বাহু সংখ্যা হচ্ছে 8 ঠিক আছে বললাম বাহু সংখ্যা 8 এবার বললাম অন্তকোণ কত একটা অন্তকোণ কত আগে বহিকোণ বের বলো কত বহিকোণ বের করতে হবে কিভাবে বাহু সংখ্যা যদি 8 হয় বহিকোণ কিভাবে বের করতে হবে বলো 360 কে ভাগ করতে হবে বাহু সংখ্যা তিন বহিকোণ বের করলাম বহিকোণ কি করে বলো 360 বাই 8 তাহলে কত হচ্ছে বলো 45 বন্ধুগণ বহিকোণ 45 বেরিয়ে গেছে তাহলে অন্তকোণ কত হবে হ্যাঁ এখানে লিখে রেখেছি বহিকোণ আর অন্তকোণের যোগফল একসাথে বুঝতে পেরেছো তাহলে যদি তোমাকে কোনো কারণে অন্তকোণ বের করতে দেয় বাহু সংখ্যা দিয়ে দিল প্রোভাইড করে দিল তোমাকে অন্তকোণ বের করতে দিল তাহলে তুমি প্রথমে বহিকোণ বের করে নেবা ভাগ করে দিয়ে 360 কে আর 180 থেকে বের করে দিও অন্তকোণ বের করে দিও বাস হয়ে গেল কমপ্লিট কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট শেষ আচ্ছা হচ্ছে সবার ক্লিয়ার আচ্ছা নেক্সট আরেকটা কনসেপ্ট এই দেখতে ক্লিয়ার সবাই লিখে দিয়েছো ক্লিয়ার নেক্সট এখানে করে দিই নাকি এখানে করে দিই ছোট করে একটু করে দিই এখানে একটা ইনসেট কনসেপ্ট আচ্ছা কতগুলো ডায়াগোনাল লেখা যাবে কেউ কোনো আইডিয়া কতগুলো ডায়াগোনাল লেখা যাবে কার কোনো আইডিয়া একটা ষড়ভুজে কতগুলো ডায়াগোনাল লেখা যাবে দেখো দেখি তো আঁকতে শুরু করি এখানে একটা ডায়াগোনাল এখানে একটা ডায়াগোনাল এখানে একটা ডায়াগোনাল এই যে একটা ডায়াগোনাল এই যে একটা ডায়াগোনাল এই যে একটা ডায়াগোনাল আরো আছে দেখো ডায়াগোনাল মানে কি বলো শীর্ষবিন্দুগুলোকে যোগ করলে ডায়াগোনাল তৈরি হয় ঠিক আছে আমি কি বললাম শীর্ষবিন্দুগুলোকে যোগ করলে ডায়াগোনাল তৈরি হয় তাহলে এটাও তো একটা শীর্ষবিন্দু এটাও তো শীর্ষবিন্দু তাহলে ওটা একটা ডায়াগোনাল হবে না হ্যাঁ সব দিকে হবে অনেক ডায়াগোনাল থাকবে তাহলে একটা পরিমাণের কতগুলো দেখো একটা আমাকে আগে বলো একটা এটা একটা মানে কি দিলাম এটা স্কয়ারও না রেক্ট্যাঙ্গেলও না এটা একটা চতুর্ভুজ দিয়েছি হয়েছে আমি জানি না স্পেসিফিক ভাবে বলে দেই চতুর্ভুজ দিলাম আচ্ছা এর ক্ষেত্রে কত ডায়াগোনাল আছে পরিষ্কার বোঝা যাচ্ছে কোন সূত্র থেকে আসলে এর বাহু কটা চারটা বাহু তাহলে ডায়াগোনাল সূত্র পড়া আমরা n n 3/2 দেখো তো দুটো আসছে বাহু কত বলো 4 4 4 3 মানে 1/2 দেখো 2 গুণ 4 2 তারপরে ডায়াগোনাল কটা আছে বলো দুটো তার জন্য তো আমরা দুটো ডায়াগোনাল রাখি চতুর্ভুজে বাহু সংখ্যা আমি 4 ধরে নিলাম দেখলাম ডায়াগোনাল কটা আছে বলো দুটো আচ্ছা ত্রিভুজের ডায়াগোনাল কটা আছে বলো ত্রিভুজের সূত্র কি ডায়াগোনালের বলো n n 3/2 তাহলে n মান কত বলো ত্রিভুজের n মানে 3 ত্রিভুজ তো 3 3 মাইনাস 0 3 মাইনাস 3 0/2 মানে 0/2 মানে কত বলো 0 তার জন্য তো ত্রিভুজের ডায়াগোনাল হলো কোন দিন একাচ্ছ ত্রিভুজের ডায়াগোনাল এখন বুঝতে পেরেছো তাহলে এখানে রাফলি তোমরা তো বুঝে গেছো ডায়াগোনাল কি জিনিস তাহলে এখানে এখন তোমরা এখানে আরেকটা পয়েন্ট লিখে দেবা গুরুত্বপূর্ণ পয়েন্ট স্টার গুরুত্বপূর্ণ পয়েন্ট স্টার জংশন
গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কর্ণ সংখ্যা। কর্ণ সংখ্যা হচ্ছে কত বলো, n ইনটু n মাইনাস 3/2। তাহলে পঞ্চভুজ বললে n এর জায়গায় 5 বসাবা, ষড়ভুজ বললে n এর জায়গায় 6 বসাবা, তারপর সপ্তভুজ বললে সপ্তভুজের একটা নাম আছে হেক্সাগন বলে, মানে সপ্তভুজটা 7 বসাবা, 8 বসাবা, ডায়াগোনাল বের করে দেবা। তাহলে এই কটা পয়েন্ট দেখো তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা। প্রথমে শিখিয়েছি কি বহিকোণ কি জিনিস, হলো হয়েছে? বহিকোণ কি জিনিস, অন্তকোণ কি জিনিস। বহিকোণ আর অন্তকোণের যোগফল কত বলো, 180 ডিগ্রি। সমস্ত বহিকোণগুলোর যোগফল কত বলো, 60 ডিগ্রি। সমস্ত অন্তকোণগুলোর যোগফল কত বলো, 2 ইনটু n মাইনাস 2 ইনটু 90 ডিগ্রি। হলো? তারপরে শিখেছি কি বলো, বাহুর সংখ্যা কিভাবে বের করতে হয় আর বহিকোণ কি করে বের করতে হয়, 360 কে ভাগ করতে। লাস্টে শিখেছি বলো কর্ণের সংখ্যা কি করে বের করতে হয়, কতগুলো কর্ণ আছে। হলো? এবার যদি যে জিনিসটা শেখাই এই জিনিসটা শেখালে এবার ক্ষেত্রফল পরে দিন যাবো, ঠিক আছে? আজকে শুধু এখানেই করো এবার। হেক্সা মানে 6, হেক্সা মানে 6, অক্টা মানে 8, নোনা মানে হচ্ছে 9 আর হেপ্টাগন মানে 7। তাহলে কোনটা आंसर হবে বলো? একটি পলিগন যার 7টি বাহু রয়েছে তাকে কি বলা হয় বলো? কেবলই শিখিয়েছি আমি বলেছিলাম বহিকোণ বলে দিয়ে তোমাকে বাহু সংখ্যা বের করতে বলবে, কিংবা বাহু সংখ্যা বলে দিয়ে তোমাকে বহিকোণ বের করতে বলবে। কি করতে হয়? 360 কি করতে হয় বলো? শিখেছিলাম না, দেখো কোথায় আছে, এই যে কি বের করতে বলেছে, বাহু সংখ্যা 360 ডিগ্রি বাই বহিকোণ, এবং বহিকোণ বলে দেবে। তাহলে বহিকোণ বলে দিয়েছে কত হবে বলো, তাহলে 360 ডিগ্রি পড়ো ফটাফট, যত তাড়াতাড়ি 15টা অঙ্ক আছে যত তাড়াতাড়ি করে দেবো তত তাড়াতাড়ি ছুটি। 45 বাই কত হবে, থ্যাংক ইউ। তারপরটা নাও পড়ো পড়ো, বুঝছে কি করতে হয়, বহিকোণ বলে দাও তাহলে 360 কে কি করতে হয় বলো, 72 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কত হয় বলো, 5। কি বেরিয়ে যাবে বলো, বাহু সংখ্যা। রাইট, ক্লিয়ার? নেক্সট বলো, বলে যে বহিস্থ কোণ 40 ডিগ্রি, বাহু সংখ্যা কত হবে, কি করে বের করতে হয়? 360 বাই 40, 40 বলবা ফটাফট, কত হবে বলো, 9। পরীক্ষা আসবে কিন্তু, কত হলো বলো, 9। এবার দেখি পারো কি, এবার দেখি এবার তোমরা করতে পারো পরীক্ষা এসে। অন্তকোণের মান বলে দিয়েছে, আবার তোমাকে বাহু সংখ্যা বের করতে বলেছে। দেখো বাহু সংখ্যা বের করতে গেলে তো বহিকোণ দিয়ে ভাগ করতে হয়, তাই না? এখানে অন্তকোণ বলে দিয়েছে, তাহলে 180 থেকে বিয়োগ করে বহিকোণ বের করে দেই। তাহলে বহিকোণ যদি বের করতে চাই, আমরা জানি একটা অন্তকোণ, শোনো বন্ধুগণ, একটা অন্তকোণ আর একটা বহিকোণের যোগফল কত বলো, 180। তাহলে 180 থেকে যদি আমি অন্তকোণটাকে বিয়োগ করি তাহলে কি বেরোবে বলো, 36 ডিগ্রি হলো। তাহলে বাহু সংখ্যা কত বলো, 10। তাহলে 360 কে কি করতে হবে, বহিকোণ দিয়ে ভাগ করতে হবে 36 দিয়ে, তাহলে কত হবে বলো, 10। তাহলে কি হবে आंसर বলো, 10। বুঝছে? নেক্সট বলো, আবার সেই একই কোশ্চেন, অন্তকোণ বলে দিয়েছে, বাহু সংখ্যা বের করতে হবে। অন্তকোণ পেয়ে কিন্তু সাথে ভাগ করে দিও না, বহিকোণ দিয়ে ভাগ করতে হবে, অন্তকোণ দিয়ে নয়। 180 থেকে 65 কে ভাগ করে কত হচ্ছে, বহিকোণ কত,
বহিকোণ কত 180 থেকে অন্তকোণকে বিয়োগ করতে হবে 180 থেকে অন্তকোণকে বিয়োগ করে 165 কে কত বেরোলো 15 এবার তোমাকে কি বের করতে হবে 360 কে ভাগ করতে হবে বাহু সংখ্যা বের করার জন্য বাহু সংখ্যা বের করার জন্য কি করতে হবে 360 কে কি করতে হবে 15 দিয়ে ভাগ করতে হবে 15 দুগুণ 30 4 15 60 24 বাড়িতে গেলে প্র্যাকটিস করবা এর বাইরে থেকে কিচ্ছু আসবে না পরীক্ষায় তারপরে বলেছে একটি বহুভুজের অন্তকোণের মান 108 তাহলে বহুভুজটি একটি অষ্টভুজ পঞ্চভুজ ষড়ভুজ দশভুজ কি করে বের করলা অন্তকোণ বলে দেওয়া আছে বাহুটা বের করলে তো বুঝতে পারছো না তুমি কি অন্তকোণ বলে দিয়েছে 108 তাহলে বহিকোণ কত হবে বলো 72 আর 360 কে বাহু পেতে গেলে 360 কে ভাগ করতে হবে 72 দিয়ে তাহলে কত হবে বাহু বলো 5 আর 5 হলে এটা কি হয় বলো নেক্সট দেখি এটা পারবে না ভালো করে পড়ো একটি বহুভুজের 9টি বাহু বলেছে বহুভুজটির অন্তকোণের মান কত 9টি বাহু বলে দিয়েছে অন্তকোণের মান কত 9টি বাহু বলে দিয়েছে অন্তকোণের মান কত আগে বহিকোণটা বলো কত তো 360 দিয়ে ভাগ করতে হবে বহিকোণ পাওয়ার জন্য এই যে একটু আগে শিখলাম না ভুলে গেছো তোমরা কি বাহুকে যদি তুমি 360 কে যদি তুমি বাহু সংখ্যা দিয়ে ভাগ করো এখানে কটা বাহু আছে 9টা দিয়ে যদি ভাগ করো তাহলে যেটা কি বের হবে বহিকোণ বের হবে হ্যাঁ বহিকোণ বের হবে এটাই তো শিখলাম বারবার 140 তাহলে কত হবে বলো 40 40 বহিকোণ বের হলো 40 তাহলে অন্তকোণ কত হবে বলো আমরা জানি অন্তকোণ আর বহিকোণকে যোগ করলে 180 হয় বহিকোণ যদি 40 হয় তাহলে অন্তকোণ কত হবে বলো 140 দেখো বুঝতে পেরেছি এখানে বহিকোণ অপশন আছে টুক করে বের করে বহিকোণ 40 দিয়ে দিও না ঠিক আছে বুঝতে হবে অন্তকোণ চেয়েছে একটা ষড়ভুজের অন্তকোণের মাপ বলেছে কত সবাই বের করবে তোমার কাছে জিজ্ঞেস করব ষড়ভুজ মানে বাহু সংখ্যা বলে দিয়েছে 6 অন্তকোণ চেয়েছে বহিকোণ বললে কত आंसर হতো বহিকোণ বললে কত आंसर হতো 60 কিন্তু অন্তকোণ বলেছে তাই 180 থেকে বিয়োগ করে বলতে হবে কত হবে आंसर आंसर কত হবে বলো কি সবাই বুঝতে পারছো তো সহজ জিনিস বাড়তে গিয়ে আবার দেখবা না বুঝতে পারবে এইটা পারবে বলেছে পারবা চেষ্টা করলেই পারবা শিখিয়ে দিয়েছি একটি বহুভুজের সব অন্তস্থ কোণের সমষ্টি 1260 ডিগ্রি কি বলেছে সব অন্তস্থ কোণের সমষ্টি কত বলো ভিতরে যত ভিতরে কোণ আছে সবার সমষ্টি কত 1260 আর সূত্র দেখে বলো তো বাহু সংখ্যা যদি n হয় তাহলে সমস্ত অন্তকোণের সমষ্টি কত সূত্র দেখে বলো লিখে দিয়েছি into 90 ডিগ্রি 2 into n minus 2 into 90 ডিগ্রি এটা কি 2 into n minus 2 সবাই দেখো 2 into n minus 2 into 90 ডিগ্রি এটা কি সমস্ত অন্তকোণের সমষ্টি আর এটাই বলে দিয়েছে কত বলো 1260 তাহলে এই শূন্য লাগাই দিতে শুনো এই শূন্য শূন্য কেটে গেল 9 দিয়ে কাটো 9 1 কে 9 9 কে 9 4 9 36 আবার 2 দিয়ে কেটে দাও 7 দুগুণ 14 তার মানে কি থাকলো বলো n 2 ইকুয়াল টু কত থাকলো বলো 7 তাহলে n ইকুয়াল টু কত হলো বলো হ্যাঁ 9 মাইনাস 2 এর পাশে গেল প্লাস হয়ে গেল 9 কোথায় যাচ্ছে 9 তাহলে কত आंसर হবে বলো বুঝা গেল নেক্সট এটা তোমরা করবা শুধু খাতা বের করবা आंसर করো
পণ্যের সংখ্যার কি বুঝে পাচ্ছ না ফর্মুলা? পণ্যের সংখ্যা কি করে বের করতে হয়? n * n - 3/2 এরকম সরাসরি কোশ্চেন আসলে কিন্তু পরীক্ষা থেকে এসেছে। n * n - 3 পণ্যের সংখ্যা বের করার সূত্র ছিল কি n * n - 3/2। n মানে কি? বাহু সংখ্যা। বাহু সংখ্যা কত বলো? 19। 19 * 19 - 3 মানে 16। এই তো 2 2 দিয়ে কত বলো? 8 2 19। এটা বলতে কত হবে বলো? 112 112। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো কি বললাম? হুবহু কোশ্চেন আসবে। নেক্সট কোশ্চেনটা পড়ো, তোমরা নিজেরাই পারবে করতে। কোশ্চেনের প্রথম লাইনটা পড়ো, কি বলেছে? একটি সমবাহু বহুভুজের অভ্যন্তরস্থ কোণগুলির যোগফল, মানে অভ্যন্তরস্থ মানে অন্তস্থ, মানে ভিতরের কোণগুলির যোগফল কত করে দিয়েছে? 1440। তাহলে বলেছে কতগুলি কর্ণ আছে। তাহলে আগে কতগুলি বাহু আছে বের করো। এর আগের অঙ্কই করলাম কিভাবে বাহু বের করতে হবে। অন্তঃকোণগুলির সমষ্টি কত হয়? 2 * n - 2 * 90 ডিগ্রি। সেটা সমান সমান বলে দিয়েছে কত বলো? 1440। তাহলে n এর মান কত বের হলো? 10। কিন্তু চেয়েছে কর্ণ। কর্ণ কত আছে? তাহলে কর্ণের সূত্র কি? n * n - 3/2। দেখো বন্ধুগণ, এখানে কিন্তু কর্ণ বের করতে বলেছে। সবাই দেখো যারা বুঝতে পারোনি, এখানে কর্ণ বের করতে বলেছে। কর্ণ, কুন্তিপুত্র কর্ণ বের করতে বলেছে। ঠিক আছে, কার পুত্র ছিল ওটা? তাহলে কর্ণ বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কর্ণ বের করতে গেলে সূত্রটা কি হয়? n * n - 3/2, মানে n টা কি? বাহু। তাহলে বাহু প্রয়োজন। বাহুটা কি করে বের করব? উপরে যেটা বলে সেটা থেকে বাহু বের করব। একটু আগে অঙ্ক শিখলাম না, অন্তঃকোণের সমষ্টি বলা থেকে বাহু কি করে বের করতে হয়? অন্তঃকোণের সমষ্টি কি হবে? 2 * n - 2 * 90 ডিগ্রি 90 ডিগ্রি ইকুয়াল টু কত বলো? 1440। শূন্য শূন্য কেটে দাও 9 দিয়ে। হ্যাঁ, তুমি তো কাটো n - 2 ইকুয়াল টু কত বলো? 8। n ইকুয়াল টু কত বলো? 10। আছে? তাহলে কি आंसर হবে? 10 তো নাই অবশ্য। n * n - 3/2। ঘটনা কোনো যদি 10 থাকতো না, তোমরা ম্যাক্সিমাম 10 आंसर করতে আসতো। অপশনে ছিল না বলে তাই থেমে গেল। 10 মানে 7/2। যদি কাটো 5 দিয়ে, 5 সাথে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই কি বললাম? কর্ণ সংখ্যা বের করে আসবে পরীক্ষায় n * n - 3/2। কি ভাই বেঁচে গেল নাকি? পাঁচটা তো তোমার না। হ্যাঁ, প্রথম লাইনটা আমরা পড়ে বলো মানে কি? একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণ বহিস্থ কোণের কি বলো? দ্বিগুণ। আচ্ছা দাঁড়াও না, বহিস্থ কোণ যদি আমি ধরি x, তাহলে অন্তস্থ কোণ কত হবে? 2x। বহিস্থ আর অন্তস্থকে যোগ করলে কত হবে বলো? 3x। আর 2x মানে কত? 3x। দুটো x আর একটা x যোগ করলে 3টা x। ঠিক আছে, 3টা x মানে কত বলো? বহিস্থ কোণ আর অন্তস্থ কোণকে যোগ করলে কত হয়? লিখে দিয়েছি। বহিস্থ কোণকে আর অন্তস্থ কোণকে যোগ করলে কত হয় বলো? 88। তাহলে x ইকুয়াল টু কত বলো? x ইকুয়াল টু 60। তার মানে আমি বুঝে গেলাম বহিস্থ কোণ কত বলো? 60। আর অন্তস্থ কোণ কত বলো? 120। কার কোনো অসুবিধা? বহিস্থ কোণ 60, বাহু সংখ্যা তাহলে কত হবে? 6। বুঝে গেছো? বহিস্থ কোণ জানা গেছে মানে বাহু সংখ্যা বের করার কোনো ব্যাপারই নেই। তুমি 60 দিয়ে ভাগ করলেই বাহু সংখ্যা বেরিয়ে যাবে। বহিস্থ কোণ জানা হয়ে গেছে, তুমি 60 দিয়ে ভাগ করলেই কি বেরিয়ে যাবে বলো? বাহু সংখ্যা। নেক্সট হয়েছে ক্লিয়ার সবাই? এটা যদি তোমরা পারো
একটু বুদ্ধি খাটালে পেরে যাবা, তোমাদের শিখিয়েও দিয়েছি। বলো কি বলেছে? এটা কোন বই সেটা বলছি। তুমি আমাকে বলো, আমি যে কোনো বহুভুজের ক্ষেত্রে শিখিয়ে দিয়েছি যে কুব্জ থাকুক আর সোজা থাকুক, ঠিক আছে, যে কোনো কনভেক্স থাকুক আর কনভেক্স থাকুক, সবার ক্ষেত্রে শিখিয়ে দিয়েছি সমস্ত বইগুলোর সমষ্টি কত। তাহলে আবার আমার দিকে তাকিয়ে আছে, বলো 360 কোন অপশন আছে? হ্যাঁ 190 460। আপনি বলবেন এত বড় কোশ্চেন আনসার করে দিলাম, ঠিক আছে। তাহলে n বাহুযুক্ত কুব্জ বহুভুজ, বহুভুজ দুই ধরনের হয়, কনভেক্স আর কনকেভ। দেখো কনভেক্স আর কনকেভ, দেখো কনভেক্স আর কনকেভ কি? আচ্ছা এটা একটা বহুভুজ, কে কে এগ্রি করছো? 4 এর বেশি সাইড আছে মানে বহুভুজ। আচ্ছা বহুভুজ যদি থাকে তাহলে এটা কোন ভুজ? মানে বলতে চাইছি পঞ্চভুজ না সপ্তভুজ? কি ভুজ? ষড়ভুজ, তাই তো? 1 2 3 4 5 6 ষড়ভুজ। ষড়ভুজ। নেক্সট এটা কি ভুজ? এটাও ছোট ভুজ, ষড়ভুজ। তাহলে এটাও ষড়ভুজ। ঠিক আছে, আর এটা কি ছিল? কনভেক্স। দেখো যে ষড়ভুজ, এখানে দেখো একটা কোণ কি, এখানে দেখো অন্তঃকোণগুলো দেখো তো, এই প্রথম অন্তঃকোণগুলো, প্রথম এটা থেকে দেখো, এটা কি 180 ডিগ্রি থেকে বড়? বুঝতে পেরেছো আমি কি বললাম? 180 ডিগ্রি থেকে কি বড় আছে বলো? ছোট। এটাও ছোট, এটাও ছোট, এটাও ছোট, এটাও ছোট, এটাও ছোট। তার মানে এটা হচ্ছে কনভেক্স, কনভেক্স, কনভেক্স পলিগন। যে পলিগনের প্রত্যেকটা কোণ 180 থেকে ছোট সেটা হচ্ছে কনভেক্স, হলো? হ্যাঁ, কিন্তু যে ত্রিভুজের একটা কোণ পেয়ে যাবে 180 ডিগ্রি থেকে বড় সেটাই হয়ে যাবে কনকেভ। বুঝা গেল? কনকেভ। তাহলে এখানে কোনটা 180 ডিগ্রি থেকে বড় আছে বলো তো কোনটা? এই যে এই কোণটা আছে, ভিতরের কোণ, ওটা অন্তঃকোণ। ভিতরের কোণকে অন্তঃকোণ বলে। শেপের ভিতরে যেটা আছে এই কোণটা দেখো, এটা 180 ডিগ্রি থেকে বড়, লাইন বরাবর হয় 180 ডিগ্রি। এটা দেখো তো, মোটামুটি আর একটু গেলে 360 হয়ে যেত, বুঝতে পেরেছো তো? তার মানে কি এটা হলো কিছু উদাহরণ বলো কনকেভ। হচ্ছে কি বললাম? এটা কনভেক্স হলো, ক্লিয়ার? আচ্ছা, পরীক্ষা আসবে না, পরীক্ষা লাগবে না, আসতেও পারে 180 ডিগ্রি থেকে বড় তাহলে কি বলবো?
কি বলেছে একটি পলিহিড্রনের 10টি তল প্রান্ত এটাও বোঝাতে হবে নাও। একটা তোমাকে আমি কিউব দিচ্ছি ঠিক আছে ঠিক আছে সব বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা এটার ক্ষেত্রে কটা আমার বলতে হবে কটা ভার্টিসেস আছে ভার্টিসেস মানে শীর্ষবিন্দু কটা আছে কটা আছে কটা ভার্টিসেস ভার্টিসেস ভি ফর ভার্টিসেস কটা আছে কি বলতে পারবা কটা তল কটা আছে তল উপরে একটা নিচে একটা এসে এই ঘরের কটা তল দেখো তো কটা তল ছটা বলা ফেস মানে তল ঠিক আছে ফেস কটা আছে বলো 6 ফেস 6 আর এজ মানে কি বলো এজ মানে কি এজ মানে ধার এরকম কতগুলো লাইন আছে বলো কতগুলো লাইন আছে বলো এই যে দেখো এই যে একটা দুটো তিনটা চারটা সেরকম ভাবে নিচেও 5টা 6টা 7টা 8টা এই যে একটা 9টা 10টা 11টা 12টা ছোটবেলায় দিছিলে চার দিতে গুণ নি কটা আছে কটা হয় বলো আচ্ছা এখান থেকে আমি দেখো একটা রিলেশন তৈরি করতে পারছি দেখো ভার্টিসেস প্লাস ফেস minus age equal to 2 মডেল বেটা সে ই মানে কি বললেন না এজ ধার হলো সাইড বাহু বলতে পারো একটা বাহু বলতে পারো বাহু বলা হয় না ধারকে বাহু ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে এটা একটা রিলেশন হয় একটা মানে পলিগনে ক্লোজ ফিগার যদি থাকে মানে 3D ফিগার যদি থাকে তাহলে এরকম রিলেশন হয় ওখানে যেটা বলেছিল 3D ফিগার বলেছে তাহলে v + f - h = 2 দেখো 8 4 14 - 12 করলে 2 হয় না এখান থেকে দেখো কোন কারণে যদি ভুলে যাও এখান থেকে তৈরি করে নাও সূত্রটা বুঝা গেল কি বললাম তাহলে এই যে দেখো ভার্টিসেস শীর্ষবিন্দু যোগ ভার্টিস কি বলো ফেসেস মানে তল মাইনাস এজ মানে ধার ইকুয়াল টু কত হবে বলো 2 তাহলে এটার উপরে বেস করে এই অঙ্কটা দিয়েছে শীর্ষবিন্দুর সংখ্যা মানে শীর্ষবিন্দুর সংখ্যা কি বের করতে বলেছে শীর্ষবিন্দুর সংখ্যা সূত্র লিখে বলো কি বের করতে বলেছে ভি বের করতে বলেছে তাহলে ভি ফর বরাবর এটা বের করতে বলেছে ভি বের করতে বলেছে তল মানে কি ফেস বলে দিয়েছে তল মানে ফেস ফর ফেয়ার এন্ড লাভলি 10 ঠিক আছে আচ্ছা এজ প্রান্ত মানে এজ ই ফর কি ই ফর এগ ঠিক আছে এবার আমরা কি জানি সূত্র বলো v + f minus e equal to 2 শীর্ষবিন্দুর সংখ্যা বলেছে না কি ব্যাপার v + f পুরো ফেরাই লাগবে তাহলে v কত বলো v ভার্টিসেস কত 15 f কত না v সমান করে 15 বেরিয়ে 15 আছে কি না এখানে বাস হ্যাঁ v বের করতে বলেছে না v + f 10 - 23 ইকুয়াল টু কত বলো 2 তাহলে এখানে -13 v ইকুয়াল টু কত হবে বলো
ভার্টিসেস তাহলে কত বের হবে বলো, এটাই অ্যানসার। এক্সট্রা দুই এক্সট্রা আর যদি ঠিক আছে, ঠিক আছে, আপাতত এটাই করতে রাখো, ঠিক আছে। আমি একটু বাড়িতে দেখে নেবো কেন অপশনটা মিলল না, ঠিক আছে। এখান থেকে দিয়েছি কোশ্চেনটা, এখানে আনসার দেওয়া নেই ওই তো অপশন মিলল না, তো অপশনে বি দেওয়া আছে, বি ও বি দেওয়া আছে যাই হোক, দেখো দেখো কটা বাজে, তিনটা অনুসার চারটা, তো 3 ঘন্টা বলেছিলাম না, হ্যাঁ